আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। মাত্র ২ টা উপকরণে মুড়ি এবং গুড় দিয়ে। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। ওই যে কড়াইতে দিয়ে দিচ্ছি গুড়। এগুলা আমাদের বাসায় জাল করা হয় খেজুরের রস থেকে। জ্বালিয়ে আমরা বাসায় তৈরি করি একদম অথেন্টিক। দেখুন কালারটা একবার কত সুন্দর। আসলেই সুন্দর লাগছে কালারটা। ক্যামেরাতে যেমনটা লাগছে বাস্তবে আরও সুন্দর। আর গুড়ের প্রথম গুড়ের একটা সুগন্ধই আলাদা। দেখুন এই যে নেড়ে নিচ্ছি। গুড়টা গরম করে নিচ্ছি। গুড়টা এইভাবে অনবরত নাড়তে হবে। চুলার জালটা আস্তে দিতে হবে। গুড় নাড়া থামানো যাবে না, কারণ না নাড়লে নিচ থেকে পুড়ে যেতে পারে। এই যে জাল হয়ে একটু ফেনা ফেনা মতো হয়েছে। কখন বুঝবেন যে আপনার গুড় জাল দেওয়াটা ঠিক হয়েছে? এই যে হাতে নিয়ে দেখবেন যে তারের মতো হয় কিনা বা সুতার মতো। এই যে এক তার হয়েছে, এরকম তারের মতো হইলেই বুঝবেন আপনার গুড়টা রেডি মোয়া বানানোর জন্য। এতক্ষণ তো রেসিপিটার নামই বলিনি। এটা হচ্ছে মুড়ি দিয়ে নতুন গুড়ের মোয়া। এই যে এবার মুড়িগুলো দিয়ে দিলাম। মুড়িগুলো দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুড়গুলা খুব ভালোভাবে মিশে গায়ে, তাহলে খেতেও ভালো লাগবে আর মোয়াগুলাও বানানো অনেক সুন্দর হবে। যে সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এইগুলা তারপর মোয়া বানাবো একটু ঠান্ডা করে। দেখুন অনেক সুন্দরভাবে মেশানো হয়ে গেল। এগুলো বাসায় তৈরি গুড় তো আসলেই খেতে অনেক মজা লাগে। তো আমার গুড়ের সঙ্গে সব মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। যে ঠান্ডা করে, একদম ঠান্ডা করা যাবে না, একটু গরম অবস্থাতেই করতে হবে। গরম অবস্থাতে হাতে একটু পানি লাগিয়ে কিছু মুড়ি নিয়ে চেপে 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 এরকম গোল করে নিয়েছি। যে একটা বানানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। যে আবার একটা করে দেখাচ্ছি আপনাদের। আবার কিছু নিলাম, নিয়ে হাতের মধ্যে দিয়ে চেপে বানানো লাগবে। একটু চেপে চেপে বানানো লাগবে, নয়তো আলগা হয়ে যাবে। এই যে আরেকটাও হয়ে গেছে বানানো। দেখুন যে এইভাবে আমি সবগুলা বানিয়ে নিয়েছি। এখানে আমি মুড়ি নিয়েছিলাম ২৫০ গ্রাম, তার থেকে এতগুলা হয়েছে মোয়া। মোয়াগুলো দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও অনেক বেশি ভালো। এই যে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি যে এটি আছে, ভাঙা যাচ্ছে না, সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন আপনাদের কাছে এই মোয়ার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।